মধ্যেই রয়েছে। মানে আমরা যদি কেউ আমাদের জব ভালো করতে চাই, তাহলে আমাদের এই আচার্যদের কথাটার মতো যদি মনোযোগ সহকারে, হ্যাঁ না আমাকে আমার জব ভালো করতেই হবে, হ্যাঁ, আর ফর্মুলা একদম সরল ভাবে আমাদের আচার্যরা বুঝিয়ে দিয়েছে। তো এইগুলো যদি আমরা একটু, যদি না বুঝতে পারি, আবার বোঝার চেষ্টা করব উদাহরণ দিয়ে, সিচুয়েশন পরিস্থিতি দিয়ে কিভাবে। তো আজকে বেশিরভাগ থাকবে, এর আগের দিন যেটা আমরা আলোচনা করছি, যাদের যাদের মনে আছে তারা বলার চেষ্টা করবে। কোনো অসুবিধা নেই, কেননা আমাদের মন, সবারই মন, কলিকালে আমাদের মন হচ্ছে অত্যন্ত ক্ষীণ, দুর্বল। 5 মিনিট আগেকার কথা ভুলে যায়। তবু আমরা প্রয়াস করলে, কিন্তু এটাই একমাত্র রাস্তা, মন শুনতে হবে শ্রদ্ধা সহকারে। শ্রবণটা হচ্ছে একদম গোড়া, একদম গোড়া। সবাই ওইখানেই সাধারণত আমরা মার খেয়ে যাই। হুম, শ্রদ্ধার সাথে শ্রবণ করাটা, শুনলে পরে সবার জব শুধরে যাবে। আমরা যতজন আছি একদম 100% সুন্দর জব জব কারণে বলা হয়ে যাবে, সবাই খুব ভালো জব। তো কিন্তু আটকে যায় কোথায়? একদম গোড়া স্টেপ। অর্থাৎ যখন আমাদের আচার্যরা বলছেন যে এই পাঁচখানা, তার মধ্যে প্রথম হচ্ছে লয়। লয়টা সম্পর্কে এর আগের দিন যা আলোচনা হয়েছিল তার মধ্যে কোনো একটা পয়েন্ট, যে কেউ, আমরা লয় নিয়ে আলোচনা করছি, লয় মানেটা কি, আর এর থেকে বাঁচার প্র্যাকটিক্যাল উপায়, প্র্যাকটিক্যাল উপায় ডে টু ডে, কেউ বলার চেষ্টা করুন। হরে কৃষ্ণ প্রভু। পাঁচখানা। লয় 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 অর্থ হচ্ছে ঘুম পাওয়া, যত সময় হ্যাঁ, আমাদের ঘুম পাই এটা। ঘুম পাওয়া, এটা আমাদের সবার অসুবিধা হয়। আর যেহেতু ঘুম মেন আমাদের, তো ভক্তিতে প্রভুপাদ বলেই দিয়েছেন 99% প্রগতি কোত্থেকে আসে? আমাদের ঘুমের ভক্তি। থেকে। হ্যাঁ। তো সেই জবটাই যদি ঘুমের জন্য মার খেয়ে যায়, তাহলে আমরা কি করি? অ্যাকচুয়ালি এই যে যতগুলো সমস্যা আলোচনা হচ্ছে না, কেউ বলতে পারবে এই সমস্যাগুলো কেন হচ্ছে, তার রুট কজ কেন? কেন বারবার বলা সত্ত্বেও, কেন মাতাজি যেমন বললেন, কত পেছনে পেছনে ধরে ধরে আনবো, কতবার তাকে বলবো ক্লাসে এসো, সব কিছু কিন্তু রুট কজ হচ্ছে জব। যে ভক্তের জব ঠিক হয়ে যাবে, সে নিজে তো করবেই, অপরকেও অনুপ্রাণিত করে টেনে আনতে হবে। আমাদের সবার যত রকমের ভক্তির জগতের সমস্যা, তার রুট কজ মূল কারণ হচ্ছে জব। একজন হয়তো মাতাজি প্রভুজির সাথে খুব বিজি, কিন্তু দারুণ জব করে, তাকে কোনো প্রোগ্রামে কিচ্ছু বলতে হবে না, মন্দির থেকে কাউকে ফলো আপ করতে হবে না। কিন্তু জবটা যত করবে তত ভক্তির গুরুত্বটা সে বুঝবে, গুরুত্ব বুঝলে আর কাউকে বোঝাতে হবে না যে এটা করার দরকার। আচ্ছা, এই সম্পর্কে আমি একটা সুন্দর গল্প বলবো, সবাই মিলে কিন্তু পার্টিসিপেট করুন, আর পুরো দৃশ্যটা মনে মনে ভাববেন। তো আমাদের আচার্যরা বলছে যে আচ্ছা আমি একটা স্টোরি বলবো, স্টোরিটা মন দিয়ে শুনতে হবে। আর কেননা এই স্টোরিটা শুনলে আমরা পুরো, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এই জব ভালো করার আমরা প্রেরণা পাবো। আচ্ছা, একজন একজন, এটা ভক্তির সাথে কোনো কানেক্টেড নয়। ধরুন এখানে একটা কেউ ডেকে একটা বড় বস্তা দেখিয়ে বললে প্রায় 20-30 কেজি ওজন হবে, তাকে বললো এই বস্তাটা তুমি 2 কিলো, আমাদের দেখো এখন গাড়ি ফাড়ি নেই, একটু একটু 2 কিলো 2 মিটার দূরে তোমাকে হেঁটে হেঁটে পৌঁছে দিতে হবে। বস্তাটা দেখিয়ে দিল। হ্যাঁ। তো সেই ব্যক্তি যাকে বলা হলো, যদি এই যে যে তাকে এই আদেশটা দিল তার সঙ্গে যদি খুব সম্পর্ক ভালো থাকে, তাহলে হয়তো মনে মনে কিছু না বললো, কেন 2 কিলোমিটার তাকে পৌঁছে দিতে হবে সেই বস্তাটা। তো তার কি রিয়াকশন হবে কেউ বলুন? হেঁটে হেঁটে যেতে হবে, বলে দেখুন প্রভু আমার কাছে কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, এটা করে দিন। তার কেমন লাগবে? আচ্ছা, প্রথম কথা, এই এই স্টোরিটা কি গতকালের ক্লাসে আমরা বলেছিলাম, গত শুক্রবারের ক্লাসে প্রভু, এই স্টোরিটা না, বলা হয়নি প্রভু। বলা না হয়নি? তো। আচ্ছা, এবার সবাই মন দিয়ে ভাবুন, আপনাকে বা আমাকে কাউকে বলে দেওয়া হচ্ছে এই 2 কিলোর এই 20 কিলোর বস্তাটা গাড়িয়ে সাইকেল অব্দি দেওয়া হবে না, ঘাড়ে করে দিয়ে দিয়ে আসতে হবে। তো যাকে বলা হলো তার কি প্রতিক্রিয়া হবে? মন খুলে বলুন, কি প্রতিক্রিয়া হবে? সে করবে না করবে না, নাকি ভেতরে ভেতরে অখুশি হয়ে করবে?
নাকি এরকম কোনো অজুহাত দেবে, প্রভু আমার না কোমরের একটু ব্যথা আছে, আপনার সেবাটা আমি করতে পারতাম, কিন্তু এরকম করে এড়িয়ে যাবে এক্সকিউজ দিয়ে? কোনটা সে করবে? নাকি খুশি খুশি মনে নাচতে নাচতে করবে? আমি কিন্তু কোনো ভক্তির সাথে কানেকশন কিন্তু নেই। আমি আবারও বলে দিচ্ছি, এরকম না মন্দিরে গিয়ে আপনাকে সবজির বড়ি কেউ বলেছে ব্রহ্মচারী সরাতে, ভেবে দেখুন, এটা একবারে পুরো জাগতিক কাজ। পুরো স্টোরিটা হচ্ছে জাগতিক। আচ্ছা, সবাই মিলে 18 জন মতো আছি, যারা হাত তুলতে জানেন তারা যারা যারা বলবেন যে না প্রভু খুশি খুশি মনে করবে, তারা হাত তুলুন। বা এই ভিডিওতে খুলে হাত তোলালেও বুঝতে পারবো যে কতজনের কি মত, কতজনের কি মত। আচ্ছা, দয়াল হরিদাস প্রভু বলছেন খুশি খুশি মনে করবে। খুশি খুশি মনে করবেতে যারা হ্যাঁ, তারা হাত তুলবে। হ্যাঁ প্রভু, তারা খুশি খুশি মনে করবে। আর যদি হাত না তোলেন বুঝবো যে তার মানে সে খুশি খুশি মনে করবে না। আচ্ছা, কারা কারা এই, আচ্ছা দুজনের হাত তুলেছে, তুলিশীল একজনেরই হাত তুলেছে, ওর বক্তব্য হচ্ছে যে ওই ব্যক্তিটা ওই 20 কেজির বস্তাটা কোনো ঘাড়ে করে নিয়ে যাবে এবং খুশি খুশি মনে নিয়ে যাবে। খুব ভালো। আচ্ছা আচ্ছা তুলিশীল, বলো তোমার যুক্তিটা কি, কেন সে খুশি খুশি তার একটা কারণ তো থাকে মাথায় যখন এসছে হ্যাঁ, তুলিশীল মাতাজি। হরে কৃষ্ণ, বুঝ- প্রণাম। হ্যাঁ। প্রভু, এটা যদি, প্রভু, আমি নিজেরটা বলবো নাকি অন্যের উদাহরণ দিয়ে বলবো? না না, আমি সাধারণ এটা একটা স্টোরি, যে সাধারণত কি করবে কেউ অন্য কোনো নিজের ওই জায়গায়, এমন নয় যে আপনাকে বলা হয়েছে বস্তা তুলে নিতে হবে, যে কোনো একজনকে বলা হলো, যে কোনো সাধারণ একজন ব্যক্তিকে, সাধারণ একজন ব্যক্তিকে বলা হলো। প্রভু তুলে নিবে প্রথমত এক তার পারিবারিক শিক্ষা, আর দ্বিতীয়ত তার শ্রদ্ধা। কার উপর শ্রদ্ধা? তার গুরুজনদের উপর শ্রদ্ধা। কারণ গুরুজনরা কোনো কিছু বললে সেটা সে হাসি মুখে বরণ করে নেয় বা সে সেটা করে। আচ্ছা ঠিক আছে, আমি তো তাও এখনো বলিনি তার গুরুদেব বা তোর গুরুস্থানীয় কোনো ব্যক্তি এই আদেশটা দিয়েছে, একজন সাধারণ ব্যক্তি আর একজন ব্যক্তিকে দিয়েছে। তো সাধারণ হ্যাঁ। ব্যক্তি যেটা, এটা হলো, আমি এখানে একটাই কথা বলবো, এটা পারিবারিক শিক্ষা যেটা আমরা সচরাচর দেখে থাকি বা করে থাকি আচ্ছা, প্র্যাকটিক্যাল ভাবে। তুলিশীল মাতাজির বক্তব্য যে ছোটবেলা থেকে সে পরিবারে এমন শিক্ষা পেয়েছে, কেউ কিছু বললেই সে করে দেবে, সেই জন্য যেহেতু তাকে অনুরোধ করা হয়েছে সে করে দেবে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, একটাই তো হাত উঠেছে, 19 জন আছি, বাকিদের কার বক্তব্য সাধারণত সে করবে না, এই রকম বক্তব্য যাদের, সাধারণত সে এই কোনো উপেক্ষা দিয়ে বা কোনোভাবে সেই কাজটা এড়িয়ে যাবে, করবে না। কেন, 20 কিলো জিনিস হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা দূরে। আচ্ছা, এই মত এই সাধারণত করবে না, বা কোনো একটা অজুহাত দিয়ে বেরিয়ে যাবে, এই রকম কতজনের মত, কতজনের মত দেখি হাত তুলে, বা এরকম হাত তুলে বলুন যে আচ্ছা, অনিল দাস প্রভু না, মাতাজিদের কোনো মতামত, সোমা দাস মাতাজিও না, করবে না। আচ্ছা, এবার ওই ওই একই ব্যক্তিকে তাই বলে, শোনো শোনো একটা কথা, সেই তাকে বলবে, বলছে খুব সাবধানে নিয়ে যাবে, এর মধ্যে সোনা ভরা আছে। তাই কিন্তু কিছু দিতে বলেনি, বলেছে এর মধ্যে সোনা আছে, খুব সাবধানে নিয়ে যাবে। এইটা শোনার পর সে নিয়ে যাবে, খুশি খুশি মনে নিয়ে যাবে, নাকি সে আবার সেই একই, তার পজিশন একই থাকবে, সে নিয়ে যাবে না, কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যাবে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, শাশ্বত হরিনাম প্রভু বলছেন 2 হাত তুলে সে নিয়ে যাবে। তাকে শুধু বলে দেওয়া হয়েছে ওই বস্তার মধ্যে কি আছে, আর কিচ্ছু বলা হয়নি। তাকে এমনও এখন অব্দি বলা হয়নি। আচ্ছা, তারপরে বলছে আরেকটা কথা বলি, শোনো শোনো, তুমি এইটা যদি নিয়ে যাও, এর মধ্যে সোনা আছে, তোমাকে বলেছি, তোমাকে আমি 20 গ্রাম সোনা দেবো। তখন সে নিয়ে যাবে, নাকি এই যে 3টে স্টেপ, প্রথমে সে নিয়ে যাচ্ছিল না, পরের বারে সে খুশি মনে নিয়ে যাবে, এখন সে কেমন করে নিয়ে যাবে, নাচতে নাচতে নিয়ে যাবে, নাকি গড়রাজি হয়ে নিয়ে যাবে, মন খারাপ করে নিয়ে যাবে, নাকি খুশি খুশিতে নিয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে যাবে?
উনি এখন কেয়ারফুল ভাবে নিয়ে যাবে, যেহেতু ওনার কিছু বেনিফিট সেখানে যুক্ত হয়েছে, তিনি কিছু পাবে শুধু একদম। কেয়ারফুল, নাকি ভেতরে একদম পুরো চনমন 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 করবে? রাখতে পাবো। হ্যাঁ, কিছু হ্যাঁ, পাওয়ার তো রয়েছে, সেটা করবে, জন্মোৎসব অবশ্যই করছে। সেটা কিছু নাকি? এটা তো কিছু না। 10-20 টাকা নয়, তাকে বলেছে 20 গ্রাম সোনা, মানে 2 ভরি সোনা সে পাবে, জাস্ট ওইটুকু দূরত্ব দেয়। আচ্ছা, এবার এবার হচ্ছে আসল জায়গা, মাথা খাটিয়ে বলা হোক, একই কাজ, ওজন কি কমে গেছে বস্তার? বস্তার ওজনটা কমে গেছে, এর মধ্যে এত কত, বস্তা এক, দুটো লোক এক, কিন্তু প্রথমবারে সে করবে না, দ্বিতীয়বারে সে করবে, করবে, আর তৃতীয়বারে সে নাচতে নাচতে নিয়ে যাবে। এর তফাৎটা হচ্ছে কি কারণে? কোন কোন কিসের ভিত্তিতে এই তিনটে রিয়াকশন তফাৎ হয়ে যাচ্ছে? হ্যাঁ, অর্পিতা পাল মাতাজি বলুন, কিসের ভিত্তিতে যে লোক এক, ওজন কমেনি বস্তার, দূরত্ব এক, তাকে সাইকেল দেওয়া হবে না, হেঁটে হেঁটে ঘাড়ে করে নিয়ে যেতে হবে, তা সত্ত্বেও তার এই তিনটে পরিস্থিতিতে তার কি এমন হলো যে সেই একই কাজ করতে করতে সে নাচতে নাচতে নিয়ে যাবে? কি, কি, এক কথায় কি হলো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। লোভ। লোভ, লোভ। লোভ। হ্যাঁ। ওই লোকটা কি লোভী ছিল না? যখন প্রথমবার তাকে বলা হয়, তার লোভ কি কম ছিল, পরে লোভ হলো? পরে লোভ হলো কারণ ওইখানে তো শোনার কথা আছে, বললো না এখানে যে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সোনা আছে, সোনার লোভে তার এত আনন্দ হলো, ভালো কথা। এখন হ্যাঁ। লোভটা এলো কেন? কারণ মাটি ভাড়া থাকলে লোভ হচ্ছে না, সোনা থাকলে লোভ হচ্ছে কেন? মাটির সঙ্গে সোনার তফাৎটা কি? যখন মাটি মনে হয়েছে তখন কিছু নিয়ে যাওয়ার ইচ্ছা হয়নি, সোনা বুঝতে হ্যাঁ। নিয়ে যাওয়ার ইচ্ছা। তাহলে কি, তার তার কি কারণে লোভটা হলো? মাটির সাথে সোনার তফাৎটা কি? হরে সোনা, কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, হ্যাঁ, বলুন। আর বলছি সোনার মূল্যটা তখন বুঝতে পেরেছে বলে সেই জন্য যে সোনার মূল্য মাটি বা অন্য কিছুর থেকে বেশি, হুম, ভ্যালুটা বুঝতে পেরেছে, মূল্যটা। হরে হুম। কৃষ্ণ। তার মানে, তার মানে এবার অন্য কেউ বলুন, এই যে হরিনাম করতে লোককে ডাকা হয়, পেছনে পড়লেও আসে না ভক্তির কাছে, তার কারণটা কি? এক কথায় উত্তরটা কি? এক কথায় উত্তরটা কি? যে কেউ বলুন। কেন সে সবাই কেন নাচতে নাচতে মন্দিরে আসছে না? কেন নাচতে নাচতে জপ ক্লাসে জয়েন করছে না? কেন তার জব ভালো করা দরকার, এটা তার মনে হচ্ছে না? তার কারণ একটা, ওনার মূল্যই জানা নেই, এটা যে কত মূল্যবান বস্তু সেটা উনি জানেন। তার মানে সেটা যে কতটা মূল্যবান, আলটিমেটলি ভ্যালুটা জানা নেই। ভ্যালুটা যদি জানে, যেমন আজকে আমরা জপের 5টা বাধা, আমি যদি জানি যে জপের ভ্যালু অত্যন্ত, তখন আমি তৎপর হয়ে যাব। তাহলে জপের ভ্যালু, যে যত মূল্য বুঝতে পারবে, তত জপটা যাতে ভালো হয়, সে তার জন্য সর্বতোভাবে প্রয়াস করবে। তখন সে শ্রদ্ধা সহকারে শুনবে, শুনে লিখে নেবে, শুধু লিখে নেবে না, অন্য কাউকে বলবে, নিজে করবে, সব চলে আসবে, কাউকে বোঝাতে হবে না তাকে। তো 5টা জপের শত্রু, তার সেই শত্রুকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে আমাদের সুন্দর জপ হবে। হ্যাঁ, তো তার মধ্যে একটা মাতাজি বলেছে লয়, লয় মানে হচ্ছে ঘুম পাওয়া। এবার প্র্যাকটিক্যাল স্টেপ কেউ বলুন, ঘুম পাওয়া যদি আমরা এড়াতে হয় কি করতে হবে? এটা এর দিন ক্লাসে তো আলোচনা হয়েছে, আমরা অনেকগুলো সবাই মিলে একটা করে পয়েন্ট বলা হয়েছিল। যে কেউ বল একটা পয়েন্ট, যে আমাকে যদি সুন্দর করে লয় থেকে এড়াতে হয়, যে জপের 1 নম্বর শত্রু হচ্ছে লয়। হ্যাঁ, বল। জোরে জোরে হরে জব কৃষ্ণ করতে হবে। প্রভু। জোরে জোরে জব জোরে করতে জোরে হবে। জপ করা। একটা হচ্ছে জপে বসে জোরে জোরে জপ করলে, তাহলে এই লয় থেকে বাঁচা যাবে। খুব ভালো পয়েন্ট। আর কোনো পয়েন্ট? প্রভু তুলসী তুলসী মহারানীকে মহারানী সামনে রেখে তুলসী জপ করা। মহারানীকে সামনে রেখে জপ করলে, জপ, নিদ্রা থেকে তুলসী মহারানীর কৃপায় একটু বাঁচা যাবে। আর ভক্ত সঙ্গে জব করতে
ভক্ত সঙ্গে জপ করা। আর আর প্রভুপাতের প্রভুপাতের সাথে অথবা গুরু মহারাজের সাথে আর সবকটা ঠিক হচ্ছে, এর আগের দিনে আমরা এগুলো আলোচনা করেছিলাম। আর কোনো পয়েন্ট যেটা প্র্যাকটিক্যাল স্টেপ? হরে কৃষ্ণ, হরি হ্যাঁ। বল। হ্যাঁ, ঘুম পেলে সাধারণত হাঁটা উচিত, হাঁটতে হাঁটতে তখন নাম করতে হবে যাতে ঘুমটা একটু চলে যায়। আর হাঁটাটা কোথায় করতে হবে না, ওই রাস্তা যেখানে লোকজন চলাচল করছে দেখা যাচ্ছে, বা বারান্দা বা ওখানে নয়, কোনো নির্দিষ্ট জায়গায় ঘরের মধ্যে যেখানে আমরা জব করব সেই জায়গায়, যেখানে কারো চোখে আমাদের কোনো কিছু পড়বে না, সেই জায়গায় আমরা হাঁটাচলা করতে পারি, করে আর নিয়ে নাম করে। আর কোনো পয়েন্ট? এগুলো মোটামুটি সবকটাই আমরা এর আগের দিনও আলোচনা করছিলাম। আর কোনো পয়েন্ট? আর কোনো পয়েন্ট? আমরা এই লয় শত্রুকে হ্যান্ডেল কিভাবে করতে পারি? আপনারাই বলেছিলেন গতকালের ক্লাসে। প্রভু চোখে জল দেওয়া। হ্যাঁ, চোখে জল দেয়, এটাও গতকালের ক্লাসে আলোচনা হচ্ছে, সবকটা ঠিক। আর এগুলো সবও ঠিক, কিন্তু এগুলো সবকটা কি ঘুম চলে এলে কি করব সেইটা, ঘুম যাতে না আসে তার জন্য বেশি পয়েন্ট বলা হয়নি। এই উঠে হাঁটা, চোখে জল দেওয়া। আজকে ঘুম না আসার এর আগের দিন যথাসময়ে রাত্রে শয্যা যাওয়া, তাহলে পরের দিন আর সমস্যা হবে না, টাইমলি ঘুমানো। প্রসাদ তবুও প্রসাদ অল্প করে পেতে হবে রাত্রে। প্রসাদ অল্প করে এবং তুলনামূলকভাবে সকাল করে, আমরা এটাও বলেছিলাম। আচ্ছা। জব বিষয়ে প্রভু, জব হ্যাঁ। বিষয়ে মানে কিছু পড়তে হবে আগের হ্যাঁ, দিন রাত্রে। জব জব বিষয় সেটা নিয়ে কি আলোচনা হয়েছিল? প্রভুপাদ কি নির্দেশ দিয়েছিলেন ভক্তদের? সুন্দর জব করার একটা প্র্যাকটিক্যাল স্টেপ। এক হাতে কি আর এক হাতে কি? আর এইটা আমার যতদূর মনে পড়ছে, হিজ গ্রেস সুরেশ শর্মা পড়েছেন উনি, অনেকবার আমাদের এই ক্লাসে আমি শুনেছি, উনিও বলেছিলেন যাতে সকালবেলায় জপে ভালো নিদ্রা না আসে, ভালো মন বসে, তার জন্য আমরা গতকালের ক্লাসে কেউ আপনাদের মধ্যে বলেছিলেন এটা, একটা হাতে কি থাকবে আর একটা হাতে কি থাকবে রাত্রে শোবার আগে। যদি কোনো কৃষ্ণ সংক্রান্ত, বিশেষ করে কৃষ্ণ বুক, পরম পুরুষোত্তম কৃষ্ণ বুকে একটুখানি অংশ, আর হাতে গরম দুধ, গরম দুধ না থাকুক, গরম দুধের বিকল্প কোনো কিছু, অর্থাৎ তার মানে নিদ্রাকে জয় করতে গেলে। আর একটা খুব ইম্পর্টেন্ট কেন, আচ্ছা, আমি যদি কেউ বলতে পারবে, আমি বেশ বেশি পরিমাণ খেয়ে নিয়ে শুয়ে পড়লাম, আচ্ছা ন্যূনতম ক ঘন্টা ঘুম হলে ভালো হয়? প্র্যাকটিক্যাল উত্তর 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা। এটা সবাই জানে, 6 ঘন্টা। এবার আমি যদি খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম, হয়তো 10, 9:30 খেলাম, খেয়ে 6 ঘন্টা হয়ে গেল, 3:30 উঠে পড়লাম, 9:30 ঠিক খেয়েছি, মুখ ধুয়েছি, শুয়ে পড়েছি, তাহলে এই যে 6 ঘন্টা ঘুম, এই 6 ঘন্টা ঘুমের ফল দেবে? খেয়েই শুয়ে পড়েছি, খেয়ার পর একটু রেস্ট নিন, দেবে? না, দেবে না প্রভু, এটা আরো ঘুম বেশি পাবে। আচ্ছা, আমরা একেবারে কেন দেবে না তার বৈজ্ঞানিক কারণ আমরা আলোচনা করেছি কি ক্লাসে গতকালে? মনে হচ্ছে হয়তো করেছি। মনে হয় না প্রভু, হয় নাই। কেননা আমরা শরীরেরই একটা অন্যতম অঙ্গ, আমাদের স্টমাক পাকস্থলীকে একটা, ওর ঘাড়ে একটা কাজ চাপিয়ে দিয়েছি, আর নিজে শুয়ে গেছি। কোন কাজটা চাপিয়ে দিয়েছি? ভরপেট খাওয়া। বেশি খাবার। হজম হ্যাঁ, করার কাজটা চাপিয়ে দিয়েছি। তাহলে আমি আচ্ছা। চোখ বন্ধ আছে, আমি ঘুমোচ্ছি মনে হচ্ছে, কিন্তু শরীরের পুরো নিদ্রার সময় সে তো খাটছে, তাকে তো পরিশ্রম করতে হচ্ছে, তাহলে ও 6 ঘন্টার ফল দেবে না। তার মানে যখন শয়ন করার আগে বেশ কিছুটা পূর্বে হালকা খেলে, এই লয়, এই যে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, এ হচ্ছে পরম শত্রু, এই লয় থেকে বাঁচা যাবে। আর লয়কে যদি কেউ সায়স্তা না করতে পারে, তাহলে এই যে ভক্তের জীবনে এইসব নানান ভক্ত উইক কোথায় হয়ে পড়ে, যখন এই আচার্যদের বলা এইসব শত্রুগুলোর জন্য স্টেপ না নেয়। আমরা কেউ ভক্তিতে, আচার্যরা এক একটা বাণী হচ্ছে, নির্দেশ হচ্ছে একদম মোক্ষম, রামবাণ, এগুলো যদি কেউ পালন করি আমরা,
তা আমাদের যার যেরকম পরিস্থিতি, আমাকে এই যদি নিয়মগুলো মনে থাকে, ঠিক আছে, আমাকে এই ঘুম কেন পাচ্ছে তার গোড়ার কারণটা জানতে হবে। গোড়ার কারণ হচ্ছে এইসব জিনিসগুলো যেগুলো বলা হলো। তাতেও যদি এসে যায় তখন চোখে জল দেওয়া, হেঁটে চলে যাওয়া, জোরে জোরে জব করা। কিন্তু এই জোরে জোরে জব করা, হেঁটে হেঁটে উঠে পড়া, চোখে জল দেওয়া কেউই হেল্প করবে না যদি তার গোড়ার রুট কারণটাকে যদি আমরা বন্ধ করতে না পারি। আচ্ছা, এবার বিক্ষেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বিক্ষেপ কাকে বলে? লয় নিয়ে তো বুঝলাম কি কি করতে হবে, তাহলে আমার আমার ঘুম পাওয়া থেকে বেঁচে যাব, ধোলা থেকে বেঁচে যাব। অনেক ভক্ত আছে নাম করতে করতে মাথায় আমার মাটিতে ঠেকে যায়, সকলেরই হয়। কিন্তু সবার হওয়া বন্ধ হয়ে যাবে, আমরা সবাই বেঁচে যাব লয়ের হাত থেকে, যদি এই যেগুলো বলা হলো এগুলো যদি আমরা পালন করি। আচ্ছা, এবার কেউ বলো দ্বিতীয় শত্রু বিক্ষেপ। বিক্ষেপ মানে কি? যে কেউ হরে কৃষ্ণ প্রভু, মন এদিক ওদিক চলে যাওয়া। মন এদিক ওদিক ভাগা, একে বলছে বিক্ষেপ। বিক্ষেপ ক রকমের হয়? যে কেউ বলুন। বিক্ষেপ, মনের বিক্ষেপ দুই রকমের। আমরা বোধহয় গতকালের ক্লাসে আলোচনাও করেছিলাম, যদি কারোর মনে থাকে। বিক্ষেপ দু রকমের হয়। কোন কোন রকমের মনে আছে কারো? বলার চেষ্টা করুন। একটা হচ্ছে পজিটিভ বিক্ষেপ আর একটা হচ্ছে নেগেটিভ বিক্ষেপ। পজিটিভ বিক্ষেপ কাকে বলে? মন ভাগবে, কিন্তু সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে জপের পক্ষে পজিটিভ নয়, দুটোই খারাপ জপের পক্ষে। তাহলেও পজিটিভ বিক্ষেপটা একটু ভালো। একটা ভক্তের জীবনে আস্তে আস্তে যত গম্ভীরতা আসবে, তত তার প্রথম প্রথম আসবে তার নেগেটিভ বিক্ষেপ। তারপরে সেটা আস্তে আস্তে হাওয়া হয়ে যাবে। সে যদি লড়তে থাকে, ভালো জব করতে থাকে, দিনের পর দিন খেয়াল করে দেখবে সে নেগেটিভ বিক্ষেপ আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার পজিটিভ বিক্ষেপ আসতে শুরু করবে, সেটা ভালো সাইন। আকাশ হয়তো কালো মেঘ, সূর্য আছে, কিন্তু কালো মেঘটা যত পাতলা হয়ে যাবে, এবার এবার মেঘের কালারটা কি হয়ে যাবে? যত হালকা হয়ে যাবে তখন মেঘের কালারটা কিরম হয়ে যাবে? সূর্য ঠিক দেখা যাবার আগে তখন কিরম হয়ে যাবে? সাদা ধবধবে, তখন আর কালো থাকবে না। একটা কেউ পজিটিভ নেগেটিভ বিক্ষেপের উদাহরণ দিন, যে কেউ, যে কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নাম করতে করতে হঠাৎ মন চলে গেল, নেগেটিভ বিক্ষেপ। হরে কৃষ্ণ প্রভু, মানে কেউ হ্যাঁ দূরে বলুন। কেউ কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে চলে যায় মন জব করার সময়। আচ্ছা, এটা নেগেটিভ বিক্ষেপ। অর্থাৎ জোরে কেউ কথা বলছে, এটা নেগেটিভ বিক্ষেপ, সেটা ঠিক আছে, এটা একটা ভালো পয়েন্ট। আর আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা পজিটিভ না নেগেটিভ বলুন। ধরুন জব করতে পেরেছেন, হঠাৎ কোন একটা ভক্ত আপনাকে কিছু বলেছে, সেটা আপনার খুব লেগেছে ভেতরে, সেইটা কথা মনে হলেও, তারপরে সেই ভক্তটা কেন এরকম বললো, ওর বলা উচিত হয়নি, ঠিক আছে আমিও দেখবো, এরকম ভাবনা করে মনটা জব থেকে আস্তে আস্তে সরে গেল। এই বিক্ষেপটাকে কি বলবেন, পজিটিভ না নেগেটিভ? প্রভু নেগেটিভ প্রভাব। নেগেটিভ। নেগেটিভ। তো হয়তো জব করতে বসছে, জব করতে বসে যত রকম জড়জাগতিক প্ল্যানিং চলে এলো। অমুক দিন অমুক আসছে, ওই শাড়িটা পরবো। এটা কি বিক্ষেপ, পজিটিভ বিক্ষেপ না নেগেটিভ বিক্ষেপ? নেগেটিভ বলুন কেউ। প্রভু। নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ বিক্ষেপ। আচ্ছা, এবার একটা কেউ পজিটিভ বিক্ষেপের উদাহরণ দিন। প্রভু জপের সময় ভগবানের নাম স্মরণ করা বা ভগবানের চিত্রপটের দিকে তাকানো। হ্যাঁ, ভগবানের কিন্তু এটা তো বিক্ষেপ নয় মাতাজি। আপনি যদি ভগবানের নাম স্মরণ করে জপ করেন, এটা তো আপনি নামের মধ্যেই আছেন, আপনার মন হটে যায়নি। কিন্তু বসে বসে জব করতে করতে, এবার ওই দিন আমি বৈষ্ণব সেবা দেবো, বৈষ্ণব সেবাতে, আচ্ছা এবারে মন্দিরে আমি ওই জিনিসটা দেবো, গাছে হয়তো আপনার কিছু ফলেছে, ওইটা নিয়ে যাবো। এটা কি বিক্ষেপ? পজিটিভ। হ্যাঁ, এটা ভক্তি সংক্রান্ত প্ল্যানিং কে বলা হয় পজিটিভ বিক্ষেপ। কিন্তু সেটাও জপের পক্ষে ভালো নয়। এবার কেউ বলুন কেন ভালো নয়? জপের সময় যদি, কিন্তু সেটা নেগেটিভ বিক্ষেপের থেকে ভালো। তো সবার জীবনে, আমাদের সবারই ভক্তিতে জার্নিতে, প্রথমে যখন জব করব, প্রথম প্রথম, তখন নেগেটিভ বিক্ষেপ আসবে।
যদি কোনো ভক্তের এখনো নেগেটিভ বিক্ষেপ থাকে, অনেকদিন ধরে ভক্তি দিতে, তার সতর্ক হয়ে যাওয়া উচিত। নর্মাল ফর্মুলা হচ্ছে নেগেটিভ বিক্ষেপ আস্তে আস্তে চলে যায়, যখন আস্তে আস্তে শুদ্ধতা আসে তখন পজিটিভ বিক্ষেপের দিকে যায়। পজিটিভ বিক্ষেপ চলে গেলে শুধু জপে মন সুন্দর করে, যেমন প্রভুপাদ বলেছে, নাম মন যাচ্ছে না, সেটা হচ্ছে খুব ভালো জপ। আর একটা পজিটিভ বিক্ষেপের কেউ উদাহরণ দিন, যে কোনো একটা। হরি বল। যে কোনো একটা পজিটিভ বিক্ষেপ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, জব করার সময় যদি মানে কোনো মানে কৃষ্ণের ছবি অথবা গুরু মহারাজের ছবি যদি চোখে ভাসে, এটা পজিটিভ, চোখের না, মধ্যে। যদি কোনো চিত্রপটের ছবি ভাসে, অসুবিধে কি আছে? সেটা যদি নিশ্চয়ই ভগবানের ছবি, অন্য কোনো চিত্রপট যদি হয় ভক্তির সাথে যুক্ত নয়, তাহলে সেটা নেগেটিভ বিক্ষেপ। আর যদি কোনো ভগবানের, যদি আপনার জপ করছেন, হঠাৎ করে চরণ কমল, রাধা কৃষ্ণের চরণ কমল, হরে কৃষ্ণ, সেটা পজিটিভ বিক্ষেপ না, কেননা এটা পজিটিভ, নির্দেশই আছে। হ্যাঁ, ওটা পজিটিভ, পজিটিভ। ওটা ওটা মন তো আপনার জপেই রয়েছে। কিন্তু অন্য কোনো পজিটিভ বিক্ষেপ, মানে কোনো প্ল্যানিং, ভক্তি সংক্রান্ত প্ল্যানিং করা মনের মধ্যে, হ্যাঁ, ওই যে হরে কৃষ্ণ প্রভু। শ্রীশ্রী মাধব প্রভু যে ম্যাক্সিমাম প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়িত হয় না, কিন্তু জবটাকে বাধা দেওয়ার জন্য সেগুলো আসে। দশজন করে যেত চিঠি। হ্যাঁ, হরি বল। কি বললেন মাতাজিকে, বললেন কোনো বিক্ষেপ? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু, হ্যাঁ হয়তো বলুন। বা আমার মানে জপের সময় আমার মনে আসছে যে মানে বাবার জন্য তুলসী নাই, তুলসী শেষ হয়ে গেছে, যে আমার তো তুলসী তুলতে হবে, মানে বাবার জন্য আহ তুলসী। এইটা এটা হচ্ছে, এটা পজিটিভ বিক্ষেপ, ভক্তি সংক্রান্ত কোনো কাজ, কিন্তু তাহলেও সে জব থেকে মন চলে যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ বিক্ষেপ। যখন তুলসীর কথা ভাবছেন, তখন তো আপনি মুখে হরে কৃষ্ণ উচ্চারণ করছেন, কিন্তু মনটা জপে নেই। তার মানে দু রকমের বিক্ষেপ আমরা শিখলাম। আচ্ছা, আর কেউ বলতে পারবে মুখ্য মুখ্য সমস্ত নেগেটিভ মনের বিক্ষেপকে বাঁধানোর জন্য 10খানা নেগেটিভ পয়েন্ট? বিক্ষেপ হচ্ছে যে মোবাইলে মেসেজ আসাটা। কোন মেসেজ? কোন এই মেসেজ? জগজাগতিক যারা বন্ধু বান্ধব আছে, ওদের হ্যাঁ, মেসেজটা। দেখি তো কারোর মেসেজ চলে এলো বলে আপনি জবটাকে রেখে মেসেজটা দেখতে গেলেন, কোনো হ্যাঁ, জলজগৎ, তাহলে এটা কি বিক্ষেপ? নেগেটিভ বিক্ষেপ। এটা নেগেটিভ। আর যদি এমন হয় হঠাৎ করে শব্দ এলো, কিন্তু একটা মেসেজ এসছে, আপনার মনে মনে এই ভেবে উঠলেন, আচ্ছা দেখি তো, ওই মাতাজিকে বলেছিলাম জয়েন করতে, উনি হয়তো কোনো কারণ লিখে, তাহলে সেটা কি বিক্ষেপ হবে? জব সংক্রান্ত। ওইটা পজিটিভ। ওটা পজিটিভ বিক্ষেপ হবে। খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা আহ আচ্ছা, এবার মনের সমস্ত বিক্ষেপ এড়ানোর জন্য আমাদের মনকে জব থেকে সরে যাওয়ার জন্য আমাদের একজন বিশেষ আচার্য কতগুলো পয়েন্ট দিয়েছেন। সেই আচার্যের নাম কি, আর তিনি কি কি পয়েন্ট দিয়েছেন? কারণ মনে আছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এরকম? কারণ মনে আছে আমরা কি ভক্তি বিনোদ ঠাকুরের বলেছিলাম? না প্রভু, মনে হয় এই বিষয়ে কথা হয়নি। বিশ্বনাথ ঠাকুরের। তাহলে আমরা এর পরের দিন এই 10খানা পয়েন্ট আলোচনা করব, সেটা শুধু এই বিক্ষেপের উপর। মোট জপের শত্রু পাঁচটা, পাঁচটার সংজ্ঞা দেওয়া হয়েছিল এর আগের দিন। এই পাঁচটা কি কি? লয়, বিক্ষেপ, এগুলো বলা হয়েছিল। এগুলো মানে কি বলা হয়েছিল? শুধু প্রভু লয় আর বিক্ষেপের কথা বলা হয়েছে, আর আর তিনটার কথা বলা হয়নি, এগুলোর কিন্তু অর্থ কিন্তু বলা হয়নি। আপনাদের মধ্যে একজন 5খানা পয়েন্টের কথা বললেন, সে আরেকবার হ্যাঁ, বলুন। হ্যাঁ আমি আচ্ছা, বলেছিলাম প্রভু, 5টা পয়েন্ট বলা হয়েছে, এই যে প্রতিপত্ত, এটার অর্থ কি, এগুলো বলা হয়নি আর কি। আচ্ছা, তাহলে আমরা ধীরে ধীরে যাব। আমরা এর পরের দিন এই বিক্ষেপ এড়ানোর জন্য ভক্তি বিনোদ ঠাকুর 10খানা পয়েন্ট দিয়েছেন। কে দিয়েছেন? আমাদের আচার্য। বিশ্বনাথ ঠাকুর। না, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো 5খানা জপের শত্রুর কথা বলেছেন। তার ভক্তি মধ্যে বিনোদ, ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ভক্তি ঠাকুর। বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর এই বিক্ষেপ, দ্বিতীয় শত্রু কিভাবে এড়ানো যায়, কেন এই বিক্ষেপটা খুব বড় শত্রু, মন ভাগা।
তার জন্য 10খানা পয়েন্ট দিয়েছে। এটা বিস্তারিত আমরা এর পরের দিন পরের ক্লাসে শুরু করব। খুব ইম্পর্টেন্ট যে 10খানা জিনিসকে যদি কেউ কাবু পেয়ে যায় তাহলে সে বড় শত্রুকে জয় করে নেবে। তার নাম কি? সেই শত্রুর নাম কি? সেই শত্রুর নাম কি? জপের সেই শত্রুর নাম কি? বিক্ষেপ। বিক্ষেপ। বিক্ষেপ এড়ানোর জন্য 10টা পয়েন্ট দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর। সেগুলো আমরা যদি রপ্ত করে ফেলতে পারি তাহলে আমাদের মন আর জপের সময় ভাগবে না, মন একদম পুরো জপের মধ্যে থাকবে। তাহলে আজকে আমরা এইটুকু নিতে পারি, সবাই মনে মনে একটা সংকল্প, ঠিক আছে আমি আমার জীবনের প্রথম শত্রু লয়কে আমার জীবন থেকে তাড়িয়ে দেবো, হাঁটা মেরে দূর দূর করে দেবো। হ্যাঁ, এইরকম যদি মনে মনে আমরা সংকল্প নিই, ভগবান খুব প্রসন্ন হবে, ভগবান সহযোগিতা করতে সম্পূর্ণরূপে তৎপর। আমরা যেগুলো শুনলাম সেগুলো করব। আমরা কম খাবো, হালকা খাবো, যতটা সম্ভব সকাল করে শোবো, শোবার আগে যদি সম্ভব হয় কৃষ্ণ বুকের একটুখানি পাতা পড়বো। আচ্ছা, তারপরে যদি ঘুম না আসার জন্য এগুলো যদি এসে যায় তাহলে কি করব, এই করে লয়কে বেঁধে ফেলা যায়, লয়কে বেঁধে ফেলা যায়। কমসে কম 6 ঘন্টা শরীরকে রেস্ট দেবো। খাবো, জপের আগে বেশি খাবো না। খেলে আমার পাকস্থলীকে খাটতে হবে, তাহলে খাটলে আমার ক্লান্তি যাবে না। ওই ক্লান্তিটাই আমার সকালবেলা লয়ের কারণ হবে, ঘুমের কারণ হবে, নিদ্রার কারণ হবে। তো আমরা এগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে করে আমরা বলবো, দেখবো যে আমার জীবনে এইটার কতটা উন্নতি হচ্ছে। আর একদিন আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনারা তো মন্দিরে বা কোনো জায়গায় অনেকজন ভক্ত জপ করছে, আরেকজন ঢুলছে, সে ঢোলাটা দেখে আমার কি কর্তব্য? কেউ বলুন। এটা আলোচনা করেছিলাম গতকালের ক্লাসে। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু আলোচনা করেছিলেন। তবুও বলুন একবার, কি করা উচিত? ঝোলাটা দেখে তাকে কি? আ- আ- হ্যাঁ। আস্তে আস্তে তাকে মানে ডেকে মানে বলা উচিত, চোখে জল দিয়ে আসার কথা, বা তাকে আস্তে করে হ্যাঁ। বলা উচিত। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। কেননা সে শত্রুর হাতে পড়েছে, একে একে একদম পুরো শত্রু বলে ধরে নেওয়া উচিত। কোনো জায়গায় নিদ্রা হচ্ছে মানে বুঝতে হবে যে এর শত্রু। হ্যাঁ, তাকে যেমন মাতাজি বললেন, তাকে আস্তে আস্তে প্রভু একটু জল দিয়ে আসুন, মানে এটা তার উপকার করা হবে। এর এর আগের দিন আমরা এটাও আলোচনা করি, এবার সে যদি রেগে যায় তাহলে কি হবে? তাই সেটা এড়ানোর জন্য কি করতে হবে? আমরা এটাও আলোচনা, যদি রেগে যেতে পারে, একে ঘুমোচ্ছে, তাকে তার তো একটু গায়ে লাগবে না যে সে ঘুমোচ্ছে, তাকে আমি ডেকে দিয়েছি, আবার চোখে জল দিয়ে আসতে বলছি। তাহলে সেইটা বন্ধ করার জন্য কি করতে হবে? কেউ বলুন, যে কেউ বলুন। নিজেকে একটু হাম্বল হয়ে ওনাকে রিকোয়েস্ট করা যে প্রভু হ্যাঁ। আপনি। আচ্ছা, কেউ যদি বলে কি বাবা রিস্ক নিয়ে কি লাভ, কোথায় অপরাধ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে সেটা করা উচিত না উচিত না? যদি উচিত নয় তাহলে কেন? যদি কেউ ভাবে ঘুমোচ্ছে ঘুমুক, আমি বলতে গেলে তো অপরাধ। আমাদের আমাদের সবসময় সহযোগিতামূলক আচরণটাই করতে হবে, যে ভেরি আমি গুড। ওরকম ভাববো না। আহ আমাদের একে অপরকে হেল্প করতে হবে। আর সে যাতে রেগে না যায় তার জন্য এমন ভাবে হাম্বল হয়ে তাকে রিকোয়েস্ট করতে হবে যাতে তার মন ভুলে যায়। আমার মধ্যে যদি কোনো রকম যেন এরম হয়, এই ঘুমোচ্ছে কেন, ওঠো, এরম না। হরে কৃষ্ণ প্রভু মার্জনা করবেন, আমি জানি আপনার ডিস্টার্ব হচ্ছে, কিন্তু একটু একটু জল দিয়ে আসতে পারেন, বলে এরম করে কুঁকড়ে গিয়ে এরম করে বললে সে আর, তাহলে আর অপরাধ হবে না। সে বুঝতে পারবে, সেও তো ভক্তিতে আছে, সেও জানে এগুলো। কিন্তু অহংকার একটু খুব স্ট্রং সবারই, আমাদের অহংকার আমাদের সবার বড় শত্রু। ওই আমাদেরকে জ্বালাচ্ছে খুব, ওই ওই জ্বালাচ্ছে, ওই আমাদেরকে, সেটা আমরা বুঝতে পারি না। আমরা সবসময় বাইরের দিকে আঙুল দিই। আমাদের যত যত বড় বিপদ সব ভেতরে আছে, আমাদের নিজের পোষা শত্রু, বাইরের কেউ কারণ নয়। আমার মন, অহংকার, ফলস ইগো, নিজের মাইন্ড, নিজের সেন্স, এরা হচ্ছে শত্রু। এরাই আমার সব থেকে বড় শত্রু। বাইরে একটা শত্রু নেই, কোনো ভক্ত শত্রু নয় আমাদের, কোনো ভক্ত নয়। এই কজন। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এইখানে বিরতি রাখবো।
আর আমরা এটা প্র্যাকটিক্যালি ধীরে ধীরে একটা করে পয়েন্ট জানবো, তার উপর খাটবো সবাই মিলে, নিদ্রার জন্য খাটবো সকলে মিলে। হ্যাঁ। আর একটাকে শত্রুকে জয় করলে আমাদের আচার্যরা কত খুশি হবে। প্রভু আজকে কোন কোন পয়েন্টটা আজকে বলেছেন প্রভু? আমি প্রথম থেকে তো আমরা ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা লয়টাই বলছি মাতাজি, আর একবার আলোচনা হলো, লয়টা একটু ঝালিয়ে নিলাম, যে কিভাবে আচ্ছা। আমরা জয়, একে শত্রুকে কারণ কি কি, তার থেকে রেহাই পাওয়ার উপায় কি, আমাদের প্রথম শত্রুকে কিভাবে আমরা মারবো। আহ, সেইটা নিয়ে মূলত লয় নিয়ে আলোচনা হয়েছে, বিক্ষেপ নিয়ে এর পরের দিন আলোচনা হবে। ভক্তি বিনোদ ঠাকুর 10খানা পয়েন্ট দিয়েছেন, সেই 10টাকে কেউ যদি আয়ত্ত করে ফেলতে পারে, শেকড় গুলো অনেক গোড়ায়, আমাদের হয়তো শুধু ওপর ওপর মনে হয় হ্যাঁ জপ করলে মন ভাগে, না, আচার্যরা অনেক তার শেকড় কত দূরে তারা বার করেছেন খেটে খেটে। ওই শেকড় গুলোকে ওবড়াতে না পারলে কোনোদিনও মন বিক্ষেপ, কেউ মন ভাগা বন্ধ করতে পারবে না। যখন এই 10খানা পয়েন্ট জানবেন ভক্তি বিনোদ ঠাকুর যে দিয়েছেন, তখন বুঝতে পারবেন যে কার সাথে কি কানেকশন। যেগুলো আমরা পরের দিন আলোচনা করবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকে আমাদের, তাহলে আমরা একটা, এই এক সপ্তাহ আমরা সকলে মিলে ব্যক্তিগতভাবে একটা সংকল্প মনে মনে নিই, যে আমরা লয় সম্পর্কে যা শুনলাম, শুনে যদি আমরা সেগুলো পালন না করতে পারি, তাহলে আমাদের লাভ হবে না। ভাগবতমে বলা আছে একটা শ্লোকে, আহ, সেই শ্লোকটা আমরা আলোচনা করেছি। এই শ্লোকটা সবাই শুনে নিন, ভাগবতমে কি এই যে লয়টা সম্পর্কে শুনলাম, ধরুন একই রয়ে গেলাম, পরের সপ্তাহে ক্লাসের আগে আমি লয় সম্পর্কে নিজেরা কোনো প্রচেষ্টা করলাম না, একটা পয়েন্টও আমার প্রভু জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা প্রভু কমসে কম। হ্যাঁ প্রভু এক বলুন। নজরে পয়েন্ট গুলো একবার বলবো, ঠিক আছে কিনা? হ্যাঁ বলুন, বলুন না, বলুন। পয়েন্ট গুলো হচ্ছে, প্রথমত রাত্রিবেলায় আমাদের তাড়াতাড়ি শুতে হবে, হ্যাঁ প্রথম পয়েন্ট। আর হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খুব হালকা আহার করতে হবে আমাদের, হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট। হ্যাঁ। তো এবং আমাদের ওইটা মনে রাখতে হবে যে ইয়ে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা গুড। যেমন তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি উঠবো, হ্যাঁ। ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা জবটা শুরু করব, যাতে হ্যাঁ। জবে মনটা ভালো বসবে আর কি। ঠিক। আর আমাদের যদি কখনো ঘুম আসে, তাহলে হুম উঠে আমাদের চোখে জল দিয়ে আসতে হবে। তো হুম চোখে যদি জল দিই, তাহলে হুম কি হবে, ভগবানও প্রসন্ন হবেন। হুম তিনি যখন দেখবেন আমি বারবার ওনার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়াস করছি অথচ হুম পারছি না, তখন হুম ভগবান আমাকে অনেক আশীর্বাদ করবেন। হুম তিনি আমাকে চেষ্টা করবেন আমি যাতে এর মধ্যে যুক্ত থাকতে পারি সুন্দরভাবে। তিনি হুম হয়তো কৃপা করবেন আমাকে এই হুম। ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য। তো এটা খুব। করব। হুম আর তারপরে যেটা করবো হচ্ছে, আমার পাশাপাশি যদি আরো অনেক ভক্ত থাকে, একসঙ্গে আমরা ভক্তর সঙ্গে জপ করি, হুম তাহলে আমি খুব বেশি জোরে জপ করব না, যাতে অন্য লোকের ডিস্টার্ব হয়। হুম এমন ভাবে জপ করব, নিজে শুনতে পাবো কানে, নিজে বলবো, এভাবে জপ করব, কিন্তু ডিস্টার্ব যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। হুম তারপরে যে পয়েন্টটা হলো যে অন্য লোকে হয়তো ঘুমিয়ে পড়েছে বা তারা ঢুলছে, সেখানে আমি তাদের সহযোগিতামূলক আচরণ করব, তাদের আস্তে করে ডেকে খুব মানে শান্তশিষ্ট ভাবে তার সঙ্গে বিহেভ করব খুব হুম ভালোভাবে, হুম যাতে হুম তিনি কোনো রকম দুঃখ না পান যে হুম আমার আচরণে, হুম তাকে আমি জাগিয়ে দিতে পারি হুম বা তাকে সহযোগিতা করতে পারি। এইভাবে আমরা জবটা করবো, আর চেষ্টা করবো সকালবেলায় যাতে ষোলমালা জব কমপ্লিট হয়ে যায়। হুম। এটা খুব ভালো পয়েন্ট, তো আমরা সমস্ত জেনে নিলাম, জেনে নিয়ে আমরা এটা আমাদের সংকল্প, একটা শত্রু মোকাবিলা আমরা এই সপ্তাহে করব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কেননা যা শ্রবণ করব, কেউ যদি সেগুলো পালন করা, এইটাই হচ্ছে কি, শ্রবণ করার পর পালন করার চেষ্টা, চেষ্টাটাই আমরা করতে পারি, চেষ্টা করলে ভগবান গ্যারেন্টি দিচ্ছে কি হবে। একটা শ্লোক সবাই মিলে লিখে নিন, এই শ্লোকটা, আর সবাইকে বলবেন, লিখুন, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক, শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম, শৃণ্বত, বলুন, শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম। শৃণ্বত মানে শুনতে হবে, কেমন করে, শ্রদ্ধয়া, শ্রদ্ধার সাথে, ফেথ রেখে। আজ যেমন লয় সম্পর্কে শুনলাম, প্রথমে ফেথ এসে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের আচার্য যখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় বলেছেন, এই আমার জপের বড় শক্তি,
আর আমার কোনো ডাউট করা উচিত না, ফুল শ্রদ্ধা। শ্রীনত শ্রদ্ধয়া নিত্যম, রোজ শুনতে হবে। আগের সপ্তাহে শুনেছি লয়, আবার শুনতে হবে। আর কোনো না কোনো জিনিস শুনতে হবে। পরের সপ্তাহে বিক্ষেপ শুনবো, তারপরের সপ্তাহে অপ্রতিপত্তি শুনবো, তারপরের সপ্তাহে কষায়া শুনবো, তারপরের সপ্তাহে কষায়ের পর কি, কি বলুন, রসাস্বাদ শুনবো। এই পাঁচটা সূত্রকে আমি জয় করবো। তাহলে শ্রদ্ধয়া, শ্রীনত শ্রদ্ধয়া নিত্যম, যদি কেউ এরকম করে, তাহলে পরের লাইনে কি বলা হচ্ছে, কেউ বলো কি হবে? কেউ যদি শ্রদ্ধার সাথে রোজ এরকম আজকে লয় শুনলো, সঙ্গে সঙ্গে নিজের ঘুম কাটানোর জন্য পুরো কোমর বেঁধে লেগে গেল, সেই দিন দেখা যাচ্ছে সকাল করে খেয়ে নিল, যতটা সময় সকাল করে শুয়ে নিল, খাবার একটু আগে করে খেলো, জানে যে হজমটা যাতে হয়ে যায়, তারপরে ঘুমবো, এরম করলো, উঠে পড়লো, যেমন 6 ঘন্টা ঘুমিয়ে, এইরকম শুনেছে আর করতে শুরু করে দিয়েছে। তা দ্বিতীয় লাইনটা কি? চিহ্নত শ্রদ্ধয়া নিত্যম, রোজ শুনছে। তারপর গৃণীতশ্চ সচেষ্টিতঃ, গৃণীতশ্চ মানে জীবনে অ্যাপ্লাই করছে, গ্রহণ করছে সে লাইফে। কিভাবে? সচেষ্টিত, নিজের চেষ্টার দ্বারা। আমাকে ঘুমকে জয় করতেই হবে, আমাকে ভালো জব করতেই হবে। এরকম যদি কেউ করে, ডেলি যা শুনবে, যদি যা শোনা আর সেটাকে লাইফে অ্যাপ্লাই করার যদি চেষ্টা করে, সে হচ্ছে গৃহীতশ্চ সচেষ্টিত। আহ, তাহলে তার কি হবে ভাগবতমে? কারো ঘৃণিত মনে আছে? প্রচেষ্টা তো নাকি? গৃণীতশ্চ সচেষ্টিত, গৃণীতশ্চ। কি? আচ্ছা, সচেষ্টিত। আচ্ছা। মানে নিজের চেষ্টিত মানে চেষ্টা, নিজের চেষ্টা করতে হবে। তো আমি যদি ঘুমটাকে জয় করি, আমার খাটতে হবে না? আজ রাত থেকে এসব ওর পেছনে খাটতে হবে তো। লয় চিনে গেলাম, হারলাম না, তাহলে আর গৃহীতশ্চ সচেষ্টিত হলো না। ঘৃণিত সচেষ্টিত তারপর? হ্যাঁ? তারপরে লাইন হচ্ছে কালেন নাতি দীর্ঘেন, মানে কালেন মানে সময়, না অতি দীর্ঘ, বেশি সময় তার লাগবে না। কাল মানে সময়, কি তার সেই রকম ব্যক্তি, সেই রকম ভক্ত যে শোনে আর রোজ সেটা অ্যাপ্লাই করার জন্য লাইফে চেষ্টা করে, গ্রহণ করার জন্য, তার আর বেশি সময় লাগবে না। কিসে লাগবে না বলুন কেউ? ফোর্থ লাইন, ভগবান বিশতে হৃদয়, তার হৃদয়ে ভগবান প্রকাশিত হতে বেশি সময় লাগবে না। তাহলে কি স্টেপ হলো? 4টে স্টেপ, কেউ বলুন। রোজ ক্লাস শোনার পর কি করলে ভগবান তার হৃদয়ে আসতে বেশি সময় লাগবে না, নিজে নিজে আপনি আপ ভগবান হৃদয়ে প্রকাশিত হবে? প্রথমটা কেউ ওই বলুন। যে শ্রীনত শ্রদ্ধা নিত্যম, মানে ফার্স্ট খুব স্টেপটা কি? মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে এই শুনতে যে, হবে। হ্যাঁ, যেমন আজকে হ্যাঁ। ক্লাস চলছে, এর মধ্যে কতজন আছি? প্রায় 21 জন। 21 জনের মধ্যে একজন হয়তো খুব অ্যাটেন্টিভলি শুনছে, আর একজন হয়তো শুনছেই না, একজন হচ্ছে আধখানা খাপছাড়া শুনছে। তার মানে ওই শ্রদ্ধার পরিমাণটা কমে যায়। রোজ শুনতে হবে শ্রদ্ধার সাথে, শুনলে তবে তো সে অ্যাপ্লাই করতে পারবে। শ্রীনত শ্রদ্ধা সিদ্ধ নিত্যম, পরের লাইনটা বলুন মাতাজি। ঘৃণিত সচেষ্টিত তারপর মানে নিজের দায়িত্বটা কি? নিজের শোনার পর চেষ্টা, তা করে নিজের সেটা, করে সেটা জীবনে, নিজের চেষ্টা দ্বারা সেটাকে ঘৃণিত মানে জীবনে অ্যাপ্লাই করা। গ্রহণ করতে গৃহীতশ্চ হবে মানে আর কি। গ্রহণ করা, গ্রহণ মানে করতে জীবনে, হবে। হ্যাঁ, জীবনে গ্রহণ করা মানে অ্যাপ্লাই করা। ওই ফর্মুলাটা যেগুলো শুনছে সে, সকাল করে খেতে হবে এটা। যদি গৃহীতশ্চ সচেষ্টিত না হয়, তারপরে তৃতীয় লাইনটা কি? কালেন নাতি দীর্ঘেন, তার হ্যাঁ, মানে তাহলে এই সেটার এই জন্য মানে সেই সময়টা খুব বেশি বেশি সময় আমাদের লাগবে না আর কি, সেটা পেতে আর কি, যে জন্য আমাদের এত চেষ্টা, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। যেটা কি না, ভগবান বিশতে হৃদয়, মানে ভগবান হ্যাঁ, আমার হৃদয়ে মানে ধারণ করতে আর কি, মানে ভগবানকে হৃদয়ে কারেক্ট। লাভ করতে।
তবে সারা সাপটা কথা হলো, রোজ সুন্দর করে শুনবে, সুন্দর করে জীবনে অ্যাপ্লাই করবে, তার আর বেশি সময় লাগবে না, ভগবান তার হৃদয় প্রকাশিত হবে। এটা হচ্ছে সরল বাংলা এই শ্লোকে, ভাগবতমের শ্লোক, শ্রীমদ্ ভাগবতমের। যে রোজ শুনবে আর সেটা অ্যাপ্লাই করার জন্য লাইফে ফাইট করবে, সচেষ্টতা করবে, তার আর বেশি সময় লাগবে না তার হৃদয়ে ভগবান প্রকাশিত হতে। কত সুন্দর শ্লোক, কত সুন্দর শ্লোক, কত এটা কত সুন্দর। নম্বর শ্লোক? এটা ভাগবতের কততে আছে এটা? আমি একটু দেখে বলে দিচ্ছি মাতাজি, কিন্তু সবাই এই শ্লোকটা মনে রাখবেন, আমরা সবাই মনে রাখবো। ভগবান স্বয়ং এর গ্যারেন্টি দিচ্ছে যে হৃদয়ে, কেননা ভাগবতম তো ভগবানেরই লেখা। শ্লোকটা আমি দেখে এখনই বলে, সিন্নত শ্রদ্ধয়া নিত্যম গৃণীতশ্চ সচেষ্টিতঃ। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোক। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের, একটা মনে রাখার সুবিধা আছে, কে বলতে পারবে হ্যাঁ, এই, কে বলতে পারবে এই ভার্স নাম্বারটা মনে রাখা খুব সোজা? কে বলতে পারবে? নাম্বার গুলো দেখুন, হ্যাঁ, দুই, দুই দুই আট চার। আট চার চার, ধর সোজা না? ডাবল মানে গুণ গুণ আর কি। হ্যাঁ, দুই দুগুণে চার, দুই দুই আর চারে আট। চারের মধ্যখানে আট আছে। হুম। প্রথম আর লাস্টেরটাকে গুণ করলে যেটা হবে সেটা মাল্টি মধ্যে। মাল্টিপ্লাই করতে, হ্যাঁ। বাহ, খুব ভালো। তো এখানে আমরা বিরতি রাখবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যারা বুদ্ধিমান, কোমর বেঁধে লেগে যান। কোন শত্রুকে জয় করার জন্যে? কোন শত্রুকে জয় করার জন্যে? লয়কে। কোনো চিন্তা নেই, আমাদের আচার্য যখন বলছে তাদের কথা যদি শুনি, আমাদের আসমান জমিন ফারাক হয়ে যাবে আমাদের জপে। শত্রুগুলোকে যদি মেরে ফেলতে পারি একটা একটা করে। প্রথম আমরা ধরেছি লয়কে। আচ্ছা, লয়ের ডেফিনিশন ঠিক কি একটুখানি যদি নিদ্রা, বলেন? ঘুম, ঘুম, এইটা লয়টা, লয়। হ্যাঁ, ওইটা লয় আর কি, মানে হচ্ছে ঘুম, ঘুমটাই, তাই তো? বাংলা ঘুম, একদম। নিদ্রা আর কিচ্ছু নয়। ঘুম, বসে ঢোলা, ও ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেই ঢোলা, হরিনাম করতে করতে ঢোলা, বড় শত্রু জপে, এক নম্বর, এক নম্বর শত্রু। ঢোলা মানে তো সে তো একদম হরিনামের সাথে ডিসকানেক্টেড হয়ে গেল। শুধু তাই নয়, নিদ্রাটা কোন গুণের লক্ষণ? নিদ্রা কোন গুণের তম- লক্ষণ? তমগুণ। তার মানে ও দুটো সর্বনাশ করছে, একটা হচ্ছে আমার তমগুণকে বাড়াচ্ছে, তমগুণ হচ্ছে ভক্তির পক্ষে বড় বড় শত্রু। এক তো আমার ব্রহ্ম মুহূর্ত খেয়ে নিচ্ছে, তার মানে এই যে পরস্পর সিকোয়েন্স গুলো যখন থাকে, তার মানে বুঝতে হবে প্রথমের নাম্বারটা ডেঞ্জারাস, বড় ডেঞ্জারাস। ভালো জব হয়ে গেলে সুন্দর করে। ঠিক আছে তাহলে, প্রভু কিছু যোগ করুন, সুরেশ্বর আ- মাধব প্রভু। আমি বলবো যারা জব আপ- ক্লাসে ছিলে ওই ভক্তদের যত্ন গ্রহণ গ্রুপে তোমরা লিখবে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা আজকে জব ক্লাসে ছিলাম, ঠিক আছে? তোমাদের নাম, তারিখ এবং লিখবে, ঠিক আছে? তাহলে আমরা একটা বুঝতে পারবো কারা কারা আসলে জব ক্লাসে থাকে। বুঝতে পারছো সবাই? যারা যারা জব ক্লাসে ছিলে ভক্তদের যত্ন গ্রহণ গ্রুপটাতে লিখবে তোমাদের নাম, তারিখ, এতটা থেকে এতটা পর্যন্ত জব ক্লাসে ছিলাম, ঠিক আছে? আর বলবো খুবই গুরুত্বপূর্ণ ঘুম আসলে। লিখবো কি আলাদা গ্রুপে না রিপোর্টের মধ্যে লিখবো প্রভু? না না, জব ক্লাসের আমাদের একটা গ্রুপ আছে, আপনারা যদি না থাকেন তো আমাদের বলবেন, আমরা অ্যাড করে দেবো। আচ্ছা। ক্লাসে না তো ভক্তদের যত্ন গ্রহণ group। হ্যাঁ, ভক্তদের যত্ন গ্রহণ গ্রুপটায় সবাই তো নেই প্রভু। উম, এখানে কারা নাই? একজন নতুন মাতাজি আছে। ও কোথায় গেল? চলে গেল। শ্যামপ্রিয়া পাল, একটু ভিডিওটা অন করা যাবে? প্রভু, আপনার সঙ্গে একটু আলাপ করিয়ে দিচ্ছিলাম ওকে। শ্যামপ্রিয়া পাল, ভিডিওটা একটু অন করা যাবে? দু থাকি। শ্যামপ্রিয়া। আসছে তো কোনটা? হ্যাঁ মাতাজি আছে। এই যে, ওর সাথে আপনাকে একটু আলাপ করিয়ে দিচ্ছিলাম। এ হচ্ছে আমাদের ওই কি যেন নামটা বললাম, যে মন্ডল, ঋতু মন্ডল।
হুম। ঋতু মণ্ডল ওকে আলাপ করিয়ে দিয়েছিল আর কি আমাদের ক্লাসে যুক্ত। আজকে ওকে বকা দিলাম যে তুমি যুক্ত হয়ে ক্লাসে আসো না কেন, ওই জন্য এখন ক্লাসে যুক্ত হয়েছে। তো যাই হোক, ক্লাসে তো যুক্ত থাকতে হবে আমাদের। স্কুলে যদি আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে যদি নিয়মগুলো যদি পালন না করি, কিন্তু ওই সময় হলো, ফাইনাল পরীক্ষা আসলো, তখন বলি যে প্রভু, গুরু মহারাজ আসছে, এখন দীক্ষাটা একটু দিয়ে দেন না প্রভু, প্রভু। হ্যাঁ, আমি এরপরে সব করবো। তো বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে। এটা নিজের জীবনের সাথে প্র্যাকটিস করে বলতে হবে। সপ্তাহে একদিন মাত্র জব ক্লাস হয়, আমাদের সমস্যা কি? আরো বন্ধের দিন। হুম। তো যেভাবে গুরুত্ব দিব নিজের ভক্তি, সেভাবে নিজের ভক্তিটা গড়ে তুলবো। আর যেটা প্রতিশ্রুতি দিয়ে গুরুদেবকে, এটা তো সহজ, এটা তো কঠিন কিছু না। গুরুদেবকে প্রতিশ্রুতি দিয়েছি, দুজন তিনজন মাতাজিকে আমাকে দেখতে দিচ্ছে, দু তিনজন মাতাজির সাথে আমি ভালোবাসা দিয়ে আন্তরিকতার সাথে ওদেরকে ঠিক আছে, আমি যেটা বলবো তোমরা ওইখানে লিখবে। ঠিক আছে, আমি এতটা থেকে এতটা পর্যন্ত সব ক্লাসে ছিলাম, এতটার মধ্যে শেষ করছি। হ্যাঁ, আর আমি আবারও বারবার আবারও বলে দিচ্ছি, এবারই বলছি, যে যারা কিন্তু দীক্ষার সময় আমাকে কেউ ডিস্টার্ব করবে, ঠিক আছে? যারা জব ক্লাস, এই যে প্রতি সপ্তাহে একটা ক্লাস দেওয়া যায়, এটাতে যারা তোমরা মিস করো। আর যারা ভক্তি শাস্ত্র করতেছো ভালোভাবে শ্লোক এগুলো, যে নামে ভক্তি শাস্ত্রে আছে বলে অন্যগুলো ক্লাস বন্ধ করে দিয়েছেন। মতিমান প্রভুর ক্লাস বন্ধ করে দিয়েছি, আবার আমাদের অন্য সব বন্ধ করে দিয়েছি। বন্ধ করার কারণটা কি, এটা বুঝতে হবে। তো বন্ধ করার কারণটা হচ্ছে তোমাদের উপর প্রেশার। চৈতন্য ভগবান প্রভু আপনাকে এই আজকের ক্লাসের বিষয়ে কিছু বলতে বলছিলেন। আপনি আজকের ক্লাসের বিষয়ে যদি কিছু বলেন সবাইকে। আমি আজকে ক্লাসের আর বিষয়। প্রভু ওই যে জপের আমাদের দীক্ষা যত্ন গ্রুপে সবাই লিখবে, তাই তো? হুম। আর যারা যারা দীক্ষা যত্ন গ্রুপে যুক্ত নেই আমাকে একটু পার্সোনালি নক করবে, হ্যাঁ? একটু কল করবেন আমাকে, আমি বা প্রভুকে করলেও হবে, প্রভু যুক্ত করে দেবেন, ঠিক আছে? তো প্রভু যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আলোচনা করছে, তো যারা নাই ওরা সারা জীবন করে এইভাবে করবে, ঘুমাবে। ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রভুরও সকালে বন্ধ, আজকে শুক্রবার, প্রভু কিছু ব্যস্ততা বাদ দিয়ে প্রভু আমাদেরকে সময় দিচ্ছে। এই গুরুত্বটা যতদিন বুঝবে না, যেন ভক্তটা অগ্রসর হতে হবে। ওর ভক্তি জীবনের মধ্যে ঘুমটা হচ্ছে শাস্ত্র, জগৎ, ক্লাসে, জবে, যেটা আমাদের সবচেয়ে বেশি আসে। সেজন্য আমি বলবো যে আমাদের নিদ্রাকে জয় করার জন্য প্রভু অনেক সুন্দর সুন্দর কতগুলো পয়েন্ট, তাড়াতাড়ি ঘুমানো, রাত্রে চোখে জল দেওয়া, প্রচুর পরিমাণে জল দেওয়া চোখে। তারপর হচ্ছে, হ্যাঁ, নিজেকে উপলব্ধি করা যায়, সামনে আমার গুরুদেব, আমার প্রভুপাদ আছে, ঠিক আছে, আমার সামনে আমার গুরু মহারাজ আছে, প্রভুপাদ আছে, আমি সেভাবে কি করি, সেভাবে ওনারা আছে সামনে, আমি সেভাবে ভালোভাবে জব করি, যেটা শুনে শুনে এটা যদি কি দেখে, এটা যদি আমি লালন করি এবং উপলব্ধি করি, তখন আর ঘুম আসবে না। যে যে ধরনের চেষ্টা প্রচেষ্টা থাকবে, কৃষ্ণ তাকে সেবা করে। না, ভক্ত সঙ্গে আমি সবচেয়ে বেশি কৃপাটা পাবো কি, সপ্তাহে একদিন ভক্ত সঙ্গে জব হচ্ছে, আমি ঢুকবো ভক্ত সঙ্গে 6:30 বলছে, 6:30 একদম জাস্ট, এর আগে আমি যা আছে সব করে নেবো। হুম, আমাদের এইখানে আমি আর একটা পয়েন্ট, সরি প্রভু আপনাকে আমি এদিকে দেখুন, ভগবানের, আচ্ছা কে বুদ্ধি করে বলতে পারবে এই শ্লোকটায় ভগবান যে অত্যন্ত দয়ালু? এই শ্লোকটার মধ্যে ভগবানের বিরাট একটা দয়া প্রকাশ আছে, যে কিচ্ছু নয়, সাদা বাংলায় ভগবান বলছেন, ভগবান তো ব্যাসদেব, তো তিনি ভাগবতের শ্রদ্ধা শ্রীনত নিত্য, রোজ সুন্দর করে শোনো, মন দিয়ে শোনো, শ্রদ্ধার সাথে, ডাউট করো না। যেন আমরা ঠিক আছে আমি ঘুমাই তো কি আছে, এরম না, না, শ্রদ্ধা। যখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এ বড় শত্রু, কয় এতদিন ধরে আমি জবের সময় ঘুমাই, আমার শত্রুই মনে হয়নি, আমার তো মনে হচ্ছে ভালোই হলো, একটু রেস্ট হয়ে গেল। আচ্ছা, এ এত বড় শত্রু? এইরকম যার শ্রদ্ধা, আমি তো জানতাম ঘুমানোটা এমন কিছু ব্যাপারই নয়, কিন্তু এ তো বলছে 1 নম্বর শত্রু। দেখুন, আমি কিন্তু এরপর একটা প্রশ্ন করব। আমি বলছি এখানে এই শ্লোকে ভগবানের একটা দারুণ গুণের পরিচয়, সেই গুণটাকে বুদ্ধি করে বলতে পারবে। ভগবান বলছেন ব্যাসদেব রূপে ভাগবতমে, যে রোজ যদি কেউ তিন্নত শুধু শোনে, শ্রদ্ধা নিত্যম আর গৃণীতশ্চ সচেষ্টিত, একটু চেষ্টা করে লাইফে অ্যাপ্লাই করার জন্য একটু চেষ্টা করে, প্রথমে শুধু শ্রদ্ধার সাথে শুনবে, তাহলেই
হ্যাঁ, না অতি দীর্ঘেন, তার বেশি সময় কালেন না অতি দীর্ঘেন, মানে তার বেশি সময় লাগবে না। কি না, ভগবান বিশতে হৃদয়, ভগবান স্বয়ং হৃদয়ে তার প্রকাশিত হবে। তো এই শ্লোকের মধ্যে ভগবানের অত্যন্ত সুন্দর একটা গুণ, কেউ মাথা কাটিয়ে বলুন, অত্যন্ত সুন্দর একটা গুণ কি? হ্যাঁ, বলো। খুব ভালো পয়েন্ট। আমাদেরকে আমাদেরকে ভগবান সাহায্য, যেটা আমাদের অনেক সময় লাগতো, সময়টা অনেক কমিয়ে আনতে সাহায্য করছে না, ভগবান কৃপা করছেন আমাদের, যে যে অবশ্যই। জিনিসটা খুব সহজে আমরা মানে লাভ, যেটার জন্য আমরা ভগবানকে লাভ করতে চাচ্ছি, যেটা এটাই তো আমাদের উদ্দেশ্য, সেই হুম, ভগবানকে লাভ করা আমরা অতি সময়টা সহজেই কমিয়ে আনছে। ভগবানের কৃপার দ্বারা করতে পারছি। ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। কিন্তু ভগবানের মধ্যে, এই শ্লোকের মধ্যে আর দারুণ গুণ ছোপানো আছে, লুকানো আছে। কি গুণ সেটা? মনের মধ্যে হলে কোনো শঙ্কা করার নেই, হতেও পারে না হতে পারে, না কোনো অসুবিধা নেই। ভগবানের গুণ বলতে চাওয়ার চেষ্টা করাটাই ভগবান খুশি হয়ে যায়। কোন কথার মধ্যে ভগবানের একটা দারুণ, ভগবান ভগবানকে, বিশতে হৃদয়, ভগবান না হৃদয় যে হ্যাঁ, ভগবান হৃদয়ে প্রকাশিত হয় সেই ভক্তের, যে শুধুমাত্র একটুখানি শ্রদ্ধার সাথে শুনে একটু চেষ্টা করে। চেষ্টা করে। তার মানে কি পুরো আয়ত্ত করতে পারছে না সে, এমন নয় সে ঘুমকে জয় করে নিচ্ছে, শুধু ঘুমকে জয় করার জন্য লড়ছে, খাটছে। অতি ভগবানকে সে, ভগবান বলেছেন গৃহীতশ্চ সচেষ্টিত, যে চেষ্টা করে শুধু। মানে ভগবান কতটা দয়া, বোঝা যাচ্ছে ভগবানের। আর বলছেন তার বেশি সময় লাগবে না, তার মানে কতটা দয়ালু। একবার যদি দেখে, ক্লাস শুনেছে, আর পরের দিনে সকাল করে খাওয়ার চেষ্টা করছে, চোখে জল দেওয়ার চেষ্টা করছে, যা যা শুনেছে সেগুলো করার চেষ্টা করছে, সব এইখানে বুকে বসে বসে, এইখানে বসে দেখছে সে, তাতেই সে নিজেকে হৃদয়ে প্রকাশিত করছে। এটা একটা বড় গুণ। তো যাই হোক, আমরা এখানে প্রভুজি যেটা আরো দু তিনটে পয়েন্ট এক্সট্রা যেটা জয়েন করলেন, ইয়ে করলেন এইটার সাথে, যে আগের দিন, আর ওইটাও সেই যেটা প্রভুপাদ বলেছেন, রাত্রিবেলা শোয়ার সময় একটু যদি কৃষ্ণ বই পড়ে নেয় একটু, এক পাতা, সকালে জগ খুব ভালো হয়। অ্যাকচুয়ালি প্রভুপাদ ইনস্ট্রাকশন দিয়েছিলেন ওই সময়কার ভক্তদের, যে এক হাতে গরম গ্লাসের দুধ আর এক হাতে কৃষ্ণ বই, এক পাতা, যার যতটুকু সম্ভব হাফ পাতা পড়লে মধ্যিখানে ঘুম, রাত্রিরে কৃষ্ণ বই পড়েছে, সকালবেলা জগটা শুধু খুব সুন্দর হবে, লয় কেটে যাবে। তো আমরা সবাই মিলে একসাথে, সবাই এর বলি, আমি, হ্যাঁ, আমরা সবাই অল্প বিস্তরে এই শত্রু বলি, সবাই মিলে পরের সপ্তাহে চেষ্টা করবো যাতে ভগবানকে প্রসন্ন করা যায়, আমাদের চেষ্টায় ভগবান খুশি হয়। ঘুমের সাথে লড়াই। হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে। প্রভু, যদি আপনি বলছিলেন প্রভু কিছু একটা, সুরেশ্বর বলো প্রভু। হরে কৃষ্ণ। তো তাহলে আমাদের এটা চেষ্টা করা উচিত, যে প্রভু তো সব বলে দিচ্ছে, আমাদের যথেষ্ট চেষ্টা করতে হবে ভুল না আসার জন্য, নিজেকে সেভাবে নিজের থেকে যে নিজের থেকে চেষ্টা, প্রভু তো বললো এই যে শ্লোকের মধ্যে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কারো চেষ্টা দেখে কৃষ্ণ তখন খুশি হয়। আমি এটাই বলবো, আমাদের থাকতে হবে যে এই চেষ্টাটা রাখতে হবে না, হুম, আমি জবে ঘুমাবো না, প্রথমে এই জিনিসটা আনতে হবে, আমি জবে ঘুমাবো না। ঘুমাবো না মানে তার জন্য নিজেকে তৈরি, আগে থেকে তৈরি করবো। সবারই জবে ঘুম আসে, কিন্তু যে এই ধরনের প্ল্যানিং করে যে আমি যখন ঘুমাবো না, তার জন্য কি কি ধাপ আমি নিজের থেকে নিব, যে ধাপগুলো নিলে আমার যখন ঘুম আসবে। ঠিক আছে, তাহলে সকলকে বাঞ্ছা কল্পতরু বেশি কাজ বেঁচে। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, শিল গুরুদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ।